শুধু দর্শক, এই ধানমন্ডি ৩২ নম্বরে প্রত্যেক জেলার মানুষ এসেছে যারা ক্ষতিগ্রস্ত। ঠিক আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এসেছেন এবং তাদের অভিমত ব্যক্ত করছেন। ঠিক এমনই একজন ব্যক্তি যিনি বরিশাল থেকে এসেছেন, সুদূর বরিশাল থেকে। তাকে আমরা জিজ্ঞাসা করব আজকে আপনার অনুভূতিকে। আমরা ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা শিশু প্রত্যেকে এখানে এসেছে এবং এই বাড়ি ঘরদোর ভাঙচুর হচ্ছে, মানুষ কিন্তু সবাই আনন্দিত। আল্লাহর অভিশাপ, মানুষের অভিশাপ আল্লাহ কবুল করেছেন এবং যারা গুম খুন হয়েছে তাদের স্বজন যাদের হারা হয়েছে আল্লাহর আরশ কেঁপে গেছিল, সেই বিচার আজকে হচ্ছে, মানুষ নিচে হাতে করছে। আপনার অভিমত থাকলে ব্যক্ত করতে পারেন, নাম পরিচয় দিয়ে। আমার অভিমত তো আপনি অনেক বলেছেন, এখন আমরা দর্শক যারা আছি তাদের অভিমত আপনার নিতে হবে। আমার বাড়ি বরিশাল, কিন্তু আমি ঢাকায় থাকি, আমি পেশায় সাংবাদিক। সাংবাদিকদের একসময় স্বাধীনতা ছিল না। এই শেখ মুজিবর এই অভিশপ্ত বাড়ির মালিক যিনি ছিলেন বঙ্গবন্ধু, বলা হয় সে বাংলার আসলে বন্ধু না। বঙ্গবন্ধু কোনো চাটুকার তাকে উপাধি দিয়েছিল, সে মূলত বঙ্গবন্ধু না। বাংলার যদি তিনি বন্ধু হতেন তাহলে বাংলার মানুষের সাথে সম্পর্কের সাথে মিলেমিশে গিয়ে তিনি সাধারণ মানুষের উন্নয়নের সাধনা করতেন। তিনি ব্যক্তি শেখ পরিবার প্রতিষ্ঠিত করার জন্য এবং এই বাংলাদেশে শেখ পরিবারের আধিপত্য প্রতিষ্ঠিত করার জন্য, বাঙালি জাতিকে দাস বানিয়ে রাখার জন্য এই ওই আওয়ামী লীগের সৃষ্টি হতো না এবং সৃষ্টি করতো না। তাদের উপরে উনি যে স্বাধীনতার কথা ওনাকে বলা হয়েছে, মূল স্বাধীনতার ঘোষক উনি না। মূল স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি তো সেই পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। এ তো আজকের জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। উনি চেয়েছিলেন কোনো রকম এই দেশ স্বাধীন হোক। উনি যুদ্ধ বাজায় গিয়েও এই দেশ ছাইড়ে গেছে, আর জিয়াউর রহমানের বাটে পালিয়ে গেছে। জিয়াউর রহমান দেশের হাল সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন এবং দেশকে যুদ্ধ করে উনি স্বাধীন করেছেন। আর হ্যাঁ, শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনও এইভাবে ভেঙে হামার দিয়ে এবং করাত দিয়ে, হেক্সো প্লেট দিয়ে রড বের করা হচ্ছে, কাটা হচ্ছে। এগুলো সাধারণত ওজনে বিক্রি করবে আর কি। মানুষ আসলে যে যেমনে পারে সামনে এখান থেকে যার যার মতো, এটা অনেক মাল সামানা যে যেমনে পাচ্ছে, ইট পাটকেল যে যেখানে পাচ্ছে যার যার মতো নিয়ে যাচ্ছে। আসলে এটাই ছিল এই অভিশপ্ত এই বাড়িটা। এই অভিশপ্ত এই বাড়িটা আজকে এই যে অভিশপ্ত বাড়িটা ভাঙা হচ্ছে, এটা আপনার অনুভূতিটা কি? এই যে আমি আসতেছি, না আসলে তো আপনি বুঝতে পারবেন না। অভিশাপ আসতে একবারে হঠাৎ করে আসে না। অভিশাপ কর্মে কর্মে আস্তে আস্তে ধাপে ধাপে অভিশাপ বর্ষিত হয়। তো ওই শেখ মুজিবর ওই আপনার একজন দেশপ্রেমিক সিরাজ শিকদার নাম শুনেছেন, যিনি ওই শেখ মুজিবরের কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, অর্থাৎ শেখ পরিবার খাবে আর জাতি খাবে না, তা হবে না তা হবে না। এই কারণে শেখ মুজিবর ওই সিরাজ শিকদারকে মেরে হত্যা করেছে। তাকে আমি শহীদ হিসাবেই গণ্য করি, কারণ এই শেখ পরিবার হত্যা করেছে। আজকে যা হাজার হাজার লোক এখানে আসছে, এখানে যাদের স্বজন হারা, যাদের গুম খুন করা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, মিথ্যে হামলায় জড়ানো হয়েছে, তাদের অনেক লোক এখানে এসেছে। তারা এখানে এসে আজকে দীর্ঘশ্বাস, আনন্দ, দোয়া আল্লাহর কাছে চাচ্ছে। এখানে আপনার কি আজকে অভিমত? খুবই মানুষ আজকে ঈদের মতন উৎসব আনন্দ করতেছে। এই অভিশপ্ত বাড়িটি, এখানে এই এরিয়ায় মানুষ ঢুকতে পারতো না। সব তথাকথিত সংরক্ষিত এলাকা, ওরা বিআইপি নাম দিয়ে ওই বিআইপিদের আসা যাওয়া, চোর বাটপারগুলির আসা যাওয়ার ছিল। সাধারণ মানুষ আসতে পারতেছে না। আজকে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ আসতে পারতেছে, এই পতন দেখতে পারতেছে, ধ্বংসস্তূপ দেখতে পারতেছে। মানুষের খুব আনন্দ লাগতেছে। শুধু দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষ এসেছেন। এখনও আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে, ভাঙাচোরা চলছে। যেহেতু অত্যন্ত বড় প্রশস্ত এলাকা এবং এই বিল্ডিং অত্যন্ত মজবুত আকারে তৈরি ছিল, সেটা ভাঙতে দীর্ঘদিন সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে আসছে সে এখানে ভাঙার চেষ্টা করছেন, হামার দিয়ে বিভিন্ন রকমভাবে ভাঙছে এবং মানুষের অনুভূতি প্রকাশ করছে। আসলে বলার ভাষা নেই, আবেগে অনেকে আপ্লুত হয়ে যাচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ প্রত্যেকে এখানে আছেন, তারা সেলফি তুলছেন, ছবি তুলছেন, তাদের অভিমত ব্যক্ত করছেন। এবং দেখতে পাচ্ছি ভাঙাচোরা কাজ চলছে, বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে অনেকে দেখছেন এবং দেখার জন্য কৌতূহলী জনতা আরও এসেই যাচ্ছেন। মূলত হাজার হাজার জনতা এখানে আসছেন। আসলে এখানে আর মানুষের দাঁড়াবার মতোও জায়গা নাই, এমনই একটি অবস্থা। এটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি যতটুকুন পারি আমার সাধ্যমতো সেটাই দেখানোর চেষ্টা করছি। এটি মূলত এই ধানমন্ডি ৩২ নম্বর, এই মানুষ যে এখানে এভাবে আসবে একটি বছর আগেও মানুষ কেউ কল্পনা করিনি। আজকে রূপ চেঞ্জ পুরা, কি বলবো, চমৎকার একটা বিষয়। অভিশপ্ত মানুষেরা আজকে, অভিশপ্ত মানুষেরা, হ্যাঁ, অভিশপ্ত মানুষেরা আজকে আমরা দেখতে পাচ্ছি যারা যারা তাদের সন্তানকে হারিয়েছিলেন, তাদের স্বজনদের হারিয়েছিলেন, সেই সব মানুষেরা এখানে এসেছেন এবং তারা এখানে আনন্দ উল্লাস করছেন, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। আসলে আমিও কিন্তু সেই পরিবারের একজন। আমার পিতা ভাইকে হত্যা করা হয়েছে, আমার 3টে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, 3.5 একর জায়গার নার্সারি লুটপাট করে নেওয়া হয়েছে, কয়েকশো কোটি টাকা লুফে নেওয়া হয়েছে। আমরা জানের মায়ায় বাড়িঘর ফেলে থুয়ে এই রাজধানী ঢাকায় এই 17টি বছর মানবতার জীবন যাপন করছি। আমরা কোনো রকম বেঁচে আছি। আজকে আমি আনন্দিত, দেখতে পাচ্ছি যে শুধু আমি একা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষ এখানে এসেছেন, যাদের স্বজন হারিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, বাড়িঘর লুটপাট হয়ে গিয়েছে, বাড়িঘর ছাড়া আমার মতো পালিয়ে যারা আছেন তারাও এখানে এসেছেন। এবং যে সকল স্বজনদের হত্যা করা হয়েছিল সেই স্বজনরা এখানে এসেছেন। বিশেষ করে যে বাবা মাদের সন্তানদের হত্যা করা হয়েছে, ভাইয়ের বুক খালি করা হয়েছে, মায়ের বুক খালি করা হয়েছে, বোনের বুক খালি করা হয়েছে, সেসব মা বোনরা এখানে এসেছেন। তারা এখানে এসেছেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে বোধহয় আমরা একটু ন্যায় বিচার পেলাম। সাধারণ জনতা আজকে এসে সেই ক্ষোভের বহির প্রকাশ এখানে এইভাবে ঘটাচ্ছেন এবং ঘটিয়ে যাচ্ছেন। আমরা সেটাই দেখতে পাচ্ছি, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমি দেখছি মানুষ আসলে মানুষের জন্য, কিন্তু সে তার প্রতিবাদ যখন করার সুযোগ পায় সেই প্রতিবাদ করার জন্য সে তখন সেখানেই ছুটে আসে এবং সেটাই করা হচ্ছে। আমরা এখানে আয়নাঘরের কথা শুনেছি, এখানেও মানুষ হত্যা করা হতো, তাদেরকে বিভিন্নভাবে হত্যা করে তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হতো এবং এখানে বসে নীল নকশা করা হতো রয়ের এজেন্টদের মাধ্যমে। সারা বাংলাদেশে নীল নকশা হতো, কার হত্যা করা হবে, কার বাড়ি ভাঙচুর করা হবে, কাকে মিথ্যা মামলায় দেওয়া হবে। ঠিক তেমনই করেছিল এই শেখ হাসিনা। আজকে তার প্রতিফল সে এখানে পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরিবারের মানুষেরা এসেছে, তার শিশু সন্তানকে কোলে নিয়েও এখানে এসেছে। আসলে এইভাবেই আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে সে তার কাজ এখানে করতে এসেছেন এবং করছেন, তার ভাষা নেই। আমরা দেখতে পাচ্ছি রড এভাবেই ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এখানে এই রাগের বহির প্রকাশ এভাবেই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হামার দিয়ে রড ভাঙা হচ্ছে এবং এখানে সেই ভেঙে রড কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো বিক্রি করা হবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সমস্ত মানুষেরা এখানে সে তার মানে ক্ষোভের কথাটি জানানোর জন্যই এখানে এসেছে। আমরা অনেককেই এখানে দেখতে পেরেছি, ধারাবাহিকভাবে এই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি মানুষের ভিতরে যে কি ক্ষোভ, সেটা না দেখলে আসলে বোঝা যাবে না। যারা স্বজন হারা তারাই জানে, যারা বাড়িঘর হারা তারাই জানে।
ঠিক সেই পরিবারের আমি একজন। সেটাই আমার ক্ষোভের কথাটি আমি জানিয়ে যাচ্ছি। হয়তো ন্যায় বিচার আমরা পাবো, ন্যায় বিচার দেশে আবার প্রতিষ্ঠিত হবে, তখন আমি আমার সব ফিরে পাবো, আমার ক্ষতিপূরণও পাবো। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আজ আমরা এগুলো দেখিয়ে যাচ্ছি।